হচ্ছে রেড স্কোয়ার, মসজিদে সিলাত মেলাক্কা। খুবই সুন্দর একটা মসজিদ সমুদ্রের পাড়ে। এটাকে আমি ইউরোপের মেলাক্কা বলতে পারি। খুবই সুন্দর জায়গা। তো সকালবেলায় চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। কিছুক্ষণ পরে আমি হোটেল থেকে বের হব। তো যেহেতু আমার ব্রেকফাস্টটা কম্পোজারি ছিল, তাই আমি ব্রেকফাস্ট আগে করে নিচ্ছি। তো আমি সিঙ্গাপুরের হোটেল থেকে বের হচ্ছি। ব্যাগ নেওয়া সব কিছু গোছগাছ শেষ। এখন ইনশাআল্লাহ যাবো মালয়েশিয়ার উদ্দেশ্যে। মেলাক্কা যাবো আজকে, এবং মেলাক্কা আজকে থাকবো, কালকে ইনশাআল্লাহ কুয়ালালামপুর যাব। তো আমি আজকে সিঙ্গাপুর থেকে বিদায় নিচ্ছি, এবং আজকে আমাকে সবচেয়ে প্রবল বৃষ্টিটা দেখতে হলো সিঙ্গাপুরে। তো সকালবেলা আমি আমার হোটেলের এখান থেকে বাস নিয়ে আমি চলে যাই কুইন স্ট্রিট বাস কাউন্টারে। সেখান থেকে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। আমি কুইন স্ট্রিট বাস কাউন্টার থেকে বাসে উঠলাম, যাবো হচ্ছে লার্কিন কাউন্টারে, এটা জোহরাবাদের দিকে। ওইখান থেকে পরে মেলাক্কা যাব। তো $4.80 নিল, $5 একটু কম। তো এখান থেকে ডাইরেক্ট বাসও আছে, কিন্তু আমি ভেঙে ভেঙে যাচ্ছি। ওখানে যেয়ে তারপর আরেকটা বাস নিয়ে তারপর যাবো হচ্ছে মেলাক্কা। তো সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে আমাদের বাস ছেড়ে গেল। আমার খরচ পড়ছে $4.80 সিঙ্গাপুরিয়ান ডলার। এটা আমাকে মালয়েশিয়ার লেককিন নিয়ে যাবে। তো ওই লেককিন থেকে আমি আবার মেলাক্কার জন্য বাস করবো। তো রাস্তাঘাট দেখতেছেন খুবই সুন্দর। তো মাত্র আধা ঘন্টার মতন বাস চলার পরেই আমাদের সিঙ্গাপুর ইমিগ্রেশন চলে আসছে। সিঙ্গাপুরের ইমিগ্রেশন শেষ করলাম কোনো ঝামেলা ছাড়াই। এখন আবার সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে এখন জোহরবারুর দিকে যাইতেছে বাস। তো সিঙ্গাপুর ইমিগ্রেশনে কোনো ঝামেলা নেই, নিজের পাসপোর্টটা নিজে স্ক্যান করেই বের হয়ে আসতে পারবেন। তো কোনো সমস্যা ছাড়াই সবাই এখান থেকে চলে আসতে পারবেন। আর আমি এখন জোহরবারুর দিকে যাচ্ছি। তো ওই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ মালয়েশিয়া ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন থেকে সিল মেরে দিয়েছে, কোনো ঝামেলা নাই। এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। শুধুমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে এমডিকে যে অনলাইন যে রেজিস্ট্রেশনটা আছে সেটা করে রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। তো সবাই এখানে আসার আগে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। আমি এখন ল্যাংকিং বাস কাউন্টারে আছি। তো এখানে মানি এক্সচেঞ্জার আছে, সিঙ্গাপুরি ডলার আমি কিছু চেঞ্জ করে নিলাম। আমার কাছে 26 সিঙ্গাপুরি ডলার ছিল। 26 সিঙ্গাপুরি ডলার দিয়ে আমি পাইছি হচ্ছে 78 রিঙ্গিত। তো আপাতত এটাই চেঞ্জ করলাম, বাকিটা দেখি। তো যাই হোক, আমি এখন বাস কাউন্টারে যাব টিকিট কাটার জন্য। ল্যাংকিং বাস টার্মিনালে আছি আমি এখন, এবং এখান থেকে টিকিট কেটে নিলাম। ল্যাংকিং বাস স্ট্যান্ড থেকে মেলাক্কা আমার বাস ভাড়া নিয়েছিল 26 RMB, এবং ওদিক থেকে আমি সিঙ্গাপুর থেকে ল্যাংকিংয়ে আসছি হচ্ছে $5 সিঙ্গাপুরি। এবং তাহলে আমার টোটাল এখানে 26 যদি হয়, তাহলে এখানে আমার $8 মতন, কারণ 8 বা $14 আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ডাইরেক্ট মেলাক্কা আসতাম ওইখান থেকে, তাহলে আমাকে $19 থেকে $21 দিতে হতো, সেটা অবশ্যই কষ্টে। এটা হচ্ছে আমাদের বাস 707, এবং লাগেজটাও আমি ভিতরে রেখে দিছি। এটা 2টা 45-এ ছেড়ে যাবে। তো কুইন স্ট্রিট থেকে ল্যাংকিং আসতে আমার 1.5 ঘন্টা মতো লাগছিল, এবং এখান থেকে প্রায় আরও 2.5 ঘন্টা। তো এভারেজে আমার 4 ঘন্টার মতো সময় লাগে মেলাক্কা পৌঁছাইতে। তো আলহামদুলিল্লাহ আমি হোটেলে চলে আসছি। এই হচ্ছে আমার হোটেল, আজিমাজু হোটেল। সামনে খাবারের দোকানও আছে। তো আমি এখনও উপরে যাই নাই, মাত্রই আসলাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরোইলাম হাঁটাহাঁটি করতে। হোটেলের নিচেই একটা খাবারের দোকান ছিল, ইন্দোনেশিয়ান ফুড। এখান থেকে ভাত আর চিকেন খেয়ে নিলাম, সাথে একটা পানি। 80 রিঙ্গিত বিল আসলো। দেখি এখন আমি একটু রিভারের দিকে যাব, রিভার ক্রুজে। বাকিটা কালকে সকালে ঘোরাঘুরি করবো। এখন একটু রিভার ক্রুজ আগে দেখে আসি।
তো খুব সুন্দর লাইটিং, অনেকগুলো যখন একসাথে যায় তখন আরো দেখতে খুব ভালো লাগে। বুকিট মেলাক্কা, এখন আছি মেলাক্কার মেন যে প্লেসটা ডাচ স্কোয়ার, সেখানে আমি আছি। দেখেন এখানে রিক্সাগুলোকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, হ্যাঁ লাইটিং, ভালোই লাগতেছে দেখে। আর আমার পিছনেই হচ্ছে ডাচ স্কোয়ার, এটাই হচ্ছে ডাচ স্কোয়ার বা অনেকে রেড স্কোয়ার বলে। খুবই সুন্দর একটা এরিয়া, সবাই যার যার মতন ছবি তুলতেছে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন ডাচ স্কোয়ার। সুন্দর লাগতেছে জায়গাটা, তার ভিতরে রাত্রে লাইটিং, জায়গায় জায়গায় রিক্সাগুলো দাঁড়ায় আছে, খুবই সুন্দর। আমি ভিতরে যাব এখন। তো আমরা এখন দেখি একটু ক্রুজের স্টেশন কোথায়, সেখানে যাই, একটু ক্রুজে উঠি। সব জায়গায় ইউরোপের একটা ভাব আছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মেলাক্কা রিভার ক্রুজ, এটা হচ্ছে ডাচ স্কোয়ারের ঠিক পাশেই। এই রাস্তাতে যাইতে হবে, আমি যাই। দেখেন লাইটিংয়ে কি সুন্দর লাগতেছে। সম্পূর্ণ ইউরোপের একটা ফিল আসতেছে। দেখেন দুই দিকে দোকানপাট বা ফুড কর্নার, আর মাঝখান দিয়ে হচ্ছে রিভার। এই যে দেখেন ইউরোপ। খুবই ভালো লাগতেছে এই ক্রুজ স্টেশনের পাশ দিয়ে হাঁটতে। লাইটিং প্লাস পরিবেশ সবকিছুই অনেক সুন্দর, অসাধারণ। তো আমি সামনের দিকে যাচ্ছি, ক্রুজ স্টেশনে যাচ্ছি, ওখান থেকে টিকিট কেটে ক্রুজে উঠবো ইনশাল্লাহ। আমি আছি মেলাক্কাতে রিভার ক্রুজের পাশে। এই যে দেখেন আমার পিছন থেকে একটা ক্রুজ আসতেছে, খুবই সুন্দর। তো ওরা খুব সুন্দরভাবে জিনিসটাকে বানাইছে। দেখেন কি সুন্দর, ওকে মাশাআল্লাহ। তো খুবই সুন্দর পরিবেশ এবং খুব ভালো লাগতেছে হাঁটতে। কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, আমার কাছ থেকে 38 রিঙ্গিত নিল, কার্ডেই পেমেন্ট করছে। এখন আমরা ক্রুজে উঠতেছি। Ladies and gentlemen, on the left you will find an authentic Malacca Malay traditional house which was built in the 1930s. One of the unique features of this house is that it was partially built with a wooden platform, no nails were used. Interesting, isn't it?
হচ্ছে আমার হোটেলের জানালা থেকে বাইরের দৃশ্য। এদিকে সবগুলোই হোটেল, অনেক হোটেল আছে। এটা ওয়াকিং ওয়ে। এখন সকাল 7:40। আমি এখন হোটেল থেকে বেরোচ্ছি। কালকে রাত্রে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু কিছু বাকি রয়ে গেছে, কিছু জায়গায় যাওয়া হয়নি। তো সেখানে ইনশাল্লাহ যাব। তো এখানে একটা খুব সুন্দর মসজিদ আছে সমুদ্র পাড়ে, সেখানেও যাব আল্লাহ যদি নেয়। আর আশেপাশে যে স্পটগুলো আছে সেগুলো দেখে মোটামুটি আমার হাতে সময় আছে 3-4 ঘন্টা। এই 3-4 ঘন্টার ভিতরে আমি দেখে চলে আসবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার হোটেলের সামনের যে রাস্তাটা, এদিকে মোটামুটি সব দিকেই হোটেল আছে। তো মূল সেন্টার থেকে মাত্র 4-5 মিনিট হাঁটার রাস্তা এটা। মূল সেন্টার বলতে আমি বলতে চাইছি রিভার ভিউ বা আপনার রেড স্কোয়ার যেটা আছে সেখান থেকে। এটা হচ্ছে আমার হোটেল, আজিমাজু হোটেল। তো নিচে খাবারের হোটেলও আছে। আমি আমার হোটেলের সামনে গ্রাবের অপেক্ষা করতেছি। তো আমি এখন মসজিদে সিলাত যাব। এটা সমুদ্রের পাশে একটা মসজিদ, খুবই সুন্দর। তো মাত্র 5 RMB লাগতেছে গ্রাবে এখান থেকে। তো গ্রাব আসতেছে, আমি ওয়েট করতেছি গ্রাবের জন্য। ইয়া রাব্বাল আলামিন আল্লাহু আল্লাহ সাল্লি আলা তাহ। তো আজকে আমি ওই মসজিদটাই দেখবো, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তারপরে আশেপাশে কিছু স্পট আছে, সেগুলো যদি সময় পাই দেখবো। আমাকে আবার 12টা বাজে হোটেল ছাড়তে হবে, আমি কলমপুর যাব। এই যে গ্রাবটা আমাকে নামাই দিয়ে চলে গেল। এটা মসজিদে সিরাত। দেখেন, যারা হিজাব পরে আসে নাই তাদেরকে হিজাব পরাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু গেট এখনো খুলে নাই, 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 9টা বাজতে 8 বছরে ঢুকলাম। সুবহানাল্লাহ, খুবই সুন্দর একটা মসজিদ। মসজিদের পবিত্রতা রক্ষায় তারা সবকিছু করতেছে। এবং কি হিজাব, এই যে অনেকে এখানে হিজাব ছিল না, সবাইকে একদম প্রেশারেট করে হিজাব পরানো হয়েছে যে অবশ্যই হিজাব করতে হবে। এবং খুবই সুন্দর, মাশাআল্লাহ। ডান পাশে মসজিদ, এখানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের ভিতরে মসজিদটা, সমুদ্রের পাশে আর কি। মসজিদে সিলাত, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ, সিলাত মেলাক্কা। ডান দিকে হচ্ছে মসজিদটা, খুবই সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। يا رب العالمين ডান পাশ। صل على طه الأمين الله الله في كل وقت وحين الله املأ قلبي মসজিদের ছোট লাইব্রেরি মতন আছে, খুবই সুন্দর লাগতেছে জিনিসটা। على هذا الدين الله الله واغفر لي মসজিদে ঢুকে বাম দিয়ে আসলেই এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সমুদ্রের, মাশাআল্লাহ। صل على طه الأمين الله الله في كل وقت وحين الله املأ قلبي باليقين الله الله। তো আলহামদুলিল্লাহ আমি মসজিদ থেকে বের হইলাম, মসজিদে সিলাত মেলাক্কা। তো মোটামুটি আমার দেখা শেষ, সাথে একটু নফল নামাজও পড়ে নিলাম 2 রাকাত। যাক আলহামদুলিল্লাহ। এখন গ্রাব কল করছি আমি জাঙ্কারি স্ট্রিট যাব। জাঙ্কারি স্ট্রিট আমার হোটেল এগুলো সব কাছাকাছি, মাত্র 6 RMB নিবে গ্রাবে। তো আমি আবারও চলে এসেছি রেড স্কোয়ারে, এবং এখানেই জাঙ্কারি স্ট্রিট, ওই সামনে ডান পাশে, ওদিকেও আমি যাব। কালকে রাত্রে আসছিলাম, রাত্রের অনুভূতিটা নিছি, এবার একটু দিনের বেলা দেখার পালা। হচ্ছে রেড স্কোয়ার,
দর্শনার্থী দিকে আসলে এটা রেড স্কোয়ার সম্পূর্ণই লাল হয়ে আছে সব দিকে। আমি এখন যাব রাস্তার ঠিক ও পাশে, জাঙ্কার স্ট্রিটটা হচ্ছে রাস্তার ও পাশে। রাত্রেও আসছিলাম। রেড স্কোয়ারের বা দিক দিয়ে যে রাস্তাটা গেছে, মানে ওদিক থেকে আসলে বা দিক দিয়ে আসলে ডান যে রোডটা গেছে, সেখানে আসলেই হচ্ছে জাঙ্কার স্ট্রিট। ওয়েলকাম টু দ্য জাঙ্কার ওয়াক বা জাঙ্কার স্ট্রিট যেটি আমরা বলি। আর পিছনে দেখতে পাচ্ছেন জাঙ্কার স্ট্রিট বা জাঙ্কার ওয়াক। এটা এখানে বিভিন্ন দোকানপাট আছে এবং হাঁটা চলার জন্য সন্ধ্যার পরে লাইটিং খুব সুন্দর থাকে। গতকালকে আমি আসছিলাম। এখানে একটা ড্রাগনের একটা সিম্বল দেওয়া আছে। এশিয়ার ইউরোপ মেলাক্কা, এটা জায়গাটা খুবই সুন্দর এবং সম্পূর্ণ ইউরোপের একটা স্বাদ পাবেন। রাস্তা যখন এটাকে শাসন করছে তখন আসলে তারা এইভাবে সাজাইছে, তাই এখন সেই ওদের যে ঐতিহ্য সেখান থেকে বের হয় নাই এবং এটা বের হওয়া উচিত না। খুবই সুন্দর ঐতিহাসিক একটা জায়গা এটা। এই যে এই ধরনের দেখবেন যে যারা দল বেঁধে আছে, এই যে পুরো একটা গ্রুপ, তো এগুলো হচ্ছে কুয়ালালামপুর থেকে ডে ট্রিপে আনা হয়। তো কুয়ালালামপুর থেকে ডে ট্রিপে আসে তারা এইভাবে হেঁটে হেঁটে এগুলো ওদেরকে দেখানো হয়। এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি কুয়ালালামপুর যারা উঠবেন তারা ডে ট্রিপে এখানে আসতে পারবেন। আর অসুবিধা হচ্ছে যে তারা কিন্তু খুব বেশি সময় দিবে না। তো দেখা গেল যে একটা সেখানে তাকে আপনাকে 10-15 মিনিট সময় দিল, আপনি সেটা ঘুরে এসে আবার তাদের সাথে অ্যাড হলেন। মিউজিয়াম সেনিবিনা মালয়েশিয়া। আমি হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। হাঁটার পথে এইগুলা সব পাবেন। ডান দিকে একটা বাচ্চাদের জন্য ছোট একটা পার্ক আছে, আর ওটা হচ্ছে টাওয়ার হেটেন হোটেল। আর আমার হোটেলটা ঠিক ওই সামনে যে প্রাইভেট কারটা, সাদা প্রাইভেট কারটা দেখা যাচ্ছে, এই যে এই রাস্তা দিয়ে ডান দিকে 30 সেকেন্ড হাঁটলেই আমার হোটেল। যদি 30 সেকেন্ড 1 মিনিট ভিতরে হাঁটেন তাহলে হোটেলে কম খরচ হবে, আর যদি মনে বলেন যে এখানে থাকবেন তাহলে একটু বেশি খরচ হবে। এই আমি যাচ্ছি হলো এখন একটু খাওয়া দাওয়া করার জন্য। লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে করে নিব। তো এখানে একটা ইন্ডিয়ান হোটেল আছে, ইন্ডিয়ান হোটেল না, এটা হচ্ছে মালয়েশিয়ান হোটেল, বাট ইন্ডিয়ান টাইপের খাবারগুলো পাওয়া যায় এই হোটেলটা। আসতে পারেন আপনারা হ্যাটেন হোটেল থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই। তো গতকালকে খাইছিলাম, খুব ভালো লাগছে। না খাবার নিলাম, ডিম আর কপি ভাজি, অনেক খাবারই আছে মাশাআল্লাহ। আমি রেডি হয়ে গেছি, লাকেজ গোছানো শেষ, সব কিছু চেক করে নিলাম। আমার মেলাক্কা সফরের যে একদিন সেটা শেষ হলো। আমি গতকাল আসছিলাম বিকালে এবং গতকালকে আমি এদিকে সিটিটা রিভারপুল সহ রেড করেছে যে রাতের যে লাইটিং সেগুলো সুন্দর উপভোগ করছি এবং আজকে সকালবেলা আবার ওইগুলো ঘুরে দেখছি। মসজিদটা দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি হোটেল রুম থেকে বের হবো। এটা আমার হোটেল রুম ছিল, তো একেবারে খারাপ না, অল্প টাকার ভিতরে। মাত্র আমার খরচ পড়ছে হচ্ছে 900 টাকা, তার ভিতরে 600 টাকার মতো ভাড়া, ওদের 576 টাকা এবং বাকিটা হচ্ছে ট্যাক্স। তো এর ভিতরে এরকম একটা রুম পাওয়াটা আসলেই খুব ডিফিকাল্ট ইস্যু। এই সেম রুমটা যদি এই কাপল এই ধরনের বেড যদি সিঙ্গাপুরে হইতো তাহলে এটার ভাড়া হইতো 10,000 টাকা প্লাস। তো যাক, এর ভিতরে আবারও এসির ব্যবস্থাও আছে, সব কিছু আছে, মোটামুটি যা যা প্রয়োজন সবই আছে আলহামদুলিল্লাহ, সব কিছু ওকে। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আবারও। এখন যাবো কুয়ালালামপুর দেশে। বাই বাই মালাক্কা।